আইসিডি তৃতীয় অধ্যায় মধ্যে তোমার ঢাকা বোর্ড 2024-এ প্রশ্ন মধ্যে তোমার ক নম্বরে কইছে ইউনিভার্সাল গেট কি বলে, কাকে বলে? তাহলে ইউনিভার্সাল গেট কাকে বলে? যে গেট দিয়ে সকল মৌলিক গেটকে বাস্তবায়ন করা যায় তাকে কি বলে? ইউনিভার্সাল গেট অথবা সার্বজনীন গেট বলে। এটা হলো তোমার ক নম্বরের প্রশ্নের উত্তর। এবং ক্ষয়েতে কইছে যে 17 এর পরের সংখ্যা কত? 20। এটা ব্যাখ্যা করো। তাহলে 17 সাধারণত আমরা এই ভাইবের নেমটা আছে কি অক্টালে, কারণ 0 থেকে 7 পর্যন্ত এটি হলো অক্টালের সংখ্যা। তাহলে কোনো একটা সংখ্যা পদ্ধতির যদি তোমার পরের সংখ্যা জানতে এর সাথে কত যোগ করা লাগে? 1 যোগ করতে। তাহলে আমি 17 সাথে কত যোগ করবাম? 1 যোগ করবাম। তাহলে 17 সাথে যদি আমি 1 যোগ করি, এনে আছে 7, এনে আছে কত? 1। 7 আর 1 কত হইব? 8। 8 মানে ভিত্তি। আমি নিচে কিন্তু লিখছি যে অক্টাল যুগের ক্ষেত্রে যদি ভিত্তি মিলে যায় তাহলে কি হইব? 0 এবং হাতে কত থাকবো? 1। তাহলে 7 আর 1 কত? 8। ভিত্তি মিলে গেছে, লেগে 0 লিখছে এবং হাতে কত আইছে? 1 আইছে। এই দিক দিয়ে আছে কত? 1। আবার হাতে আইছে কত হইলো? 2। তার মানে 17 এর পরের সংখ্যাটা কত? 20। এটা কোন সংখ্যা পদ্ধতিতে কম? অক্টাল সংখ্যা পদ্ধতি, যেটা আমরা নিচে লিখে দিচ্ছি। আমরা জানি অক্টাল যুগের ক্ষেত্রে ভিত্তি মিলে গেলে 0 এবং হাতে 1, এই কথা দ্বারা প্রমাণ করে দিচ্ছি আসলেই যে 17 এর পরের সংখ্যাটা 20 হইতে পারে। এই হলো আমার খ নাম্বার। গ নাম্বারে কইছে যে ইমনের প্রাপ্ত নম্বরটা আছে অক্টালে এবং এটা আমরা কি রূপান্তর করতাম? হেক্সাডেসিমেলে রূপান্তর করতাম। অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যাওয়ার সরাসরি কি নাই, কোনো পথ নাই। আগে আমরা অক্টাল থেকে কই নামতে হইব? বাইনারিতে, এবং বাইনারি থেকে পরে কই যাই আমরা? হেক্সাতে। তার মানে আমরা বিটের প্রয়োজন হইব, যে এই বিটের সিরিজটাতে আমরা এটা সলিউশন করতে পারবো। অক্টালের থেকে যেহেতু আমার বাইনারিতে নামতে হইব বিট কইরা, তার মধ্যে স্পেস দিয়ে কী করবাম? সংখ্যাটি লিখবাম। এনে কত আছে? 3। 3 আমি দেখবাম কত কত যোগ করলে 3 হয়। 2 আর এনে কত আছে? 1। তাহলে 2 আর 1 কত হইতেছে? 3। কয়জন নিলাম? 2 জন রয়ে লেগে কত লিখছি? 1 করে লিখছি 2টা, এবং একটা 0 যে বিটটা পূরণ করে দিচ্ছি 3 বিটে। 2 তো নিজেই 2, তাহলে তো এর কি লাগবো? এনে যদি আমি 2 রেনে তো লাগতেছে না, তাহলে এনে কত লাগবাম কও? শুধু একটা 1 একটা 0 আর একটা 0 দিয়ে বিটটা পূরণ করে দিলাম। এনে লাগবাম কি? 1 কিন্তু 1 তো তুমি এনে পাইবাই, কিন্তু আরও কটা 0 দেওয়া লাগবো এক্সট্রা, না তো তোমার বিটি পূরণ হতো না। 3 বিটে যদি নিবা পরে জাস্ট এটা একত্র করে লিখে দিবা। এটা যেটা বাইরে ওটা বাইরে নিতে বা এটা তো উত্তর না। তোমার কইছে এটা কি নাও? একসাথে নাও। তাহলে বাইরে থেকে একসাথে গেলে কয় বিট করিয়া? 4 বিট করিয়া। এদের থেকে আমি কয় বিট করে নিলাম? 4 বিট। এনে 4 বিট, পরে আবার নি 4 বিট, পরে যে 0টি আছে দিলেও না দিলেও আমি দিয়ে দিলাম 4 বিট করিয়া। এই মানটা জাস্ট না আমার বয়ান দিস বাধ্য। এনে কয়টা মান? 2টা মান। 0 কয়টা? 2টা মান। দেখ কার ব্যবহার করলি? কয়জনে ব্যবহার করলি? না এরও 4 জনের না ব্যবহার করছি। কজন রেখো? 2 জনের। কারণ এটা 3। দেখ এটার মান কত লিখছি? 3। ওটার মুচ্ছাল্লাম। এই জায়গাটা খুব উড়ে বয় আমি যেভাবে আছে দেখ খেয়াল করে 2 জন ব্যবহার করছি। 4 আর 1 কত? 5। আর এটা তুমি 0 হইব। তাহলে অ্যাকচুয়ালি আমার উত্তর কত হইলো? না 53। এটা কি এতে গেছে? এই লোডার। আচ্ছা, গদাকে কইছি কি করতাম? 3টা বিষয়ের প্রাপ্ত নম্বরটা মোট এটা বাইনারিতে আমরা প্রকাশ করার কথা বলছেন। বাইনারিতে প্রকাশ করতে গেলে 3টা সাবজেক্টের আমরা নাম্বার যত আছে লিখলাম। এটাতে আছে হেক্সা, এটা আছে অক্টাল, এটা আছে কি দশমিকে। প্রত্যেকটাই কি আনা লাগবো? বাইনারিতে আনতে হইব। তাহলে যেহেতু হেক্সায় আছে, হেক্সা থেকে বাইনারিতে আনতে গেলে কী করিয়া? বিট করিয়া। আর এরপরের মানটা দেওয়া আছে গিয়ে তোমার এই অক্টালে, যেটা আমরা অলরেডি গ নাম্বারে বাইর করেছিলাম। করছি না, দেখাইছি না, কইছি গ থেকে পাইছি। এবং এটা দেওয়া আছে কি দশমিকে। দশমিক থেকে তুমি যারাতে জানো কী করে দেওয়া লাগবো? ভাগ করে দেওয়া লাগবো না? তাহলে কি আমি 77-এর 2টা ভাগ করে এই উত্তরটা পাইছি। তাহলে 3টার এই মান যা পাইছি আমি এই ধারাবাহিক ক্রমে লিখে আছি। এই 3টার এখন কী করে দিলাম? যোগ করে দিলাম। তাহলে তো আমার বাইনারিতে মানটা বাইরে যাবো নাকি? 3টার যোগ করো। কীভাবে যোগ করো? বাইনারিতে পদ্ধতি আছে। বাইনারি নিয়ম রইল, যদি ভিত্তি মিলে যায় তাহলে কি দেবো? 0। হাতে কত? 1। এন আছে 1, এন আছে 1, 1 আর 1 যোগ করলে কত দেবো? 2। কত দেবো? 2। 2 তো কী থাকো? বাইনারির ভিত্তি। আমরা জানি যদি ভিত্তি যদি কী দেয় মিলে যায়, ভিত্তি মিলে গেলে কত দেবো? 0। এবং হাতে কত থাকবো? 1। তাহলে এন 0 লাগবে, হাতে কত থাকবো? 1। তাহলে এন এই জায়গাটার মধ্যে তো কত দেবো? আবার 0 দেবো, আবার হাতে 1। এন অলরেডি 2 আছে, আবার হাতে 1 আছে 3। 3 মানে 1, হাতেও 1। এনও তো অলরেডি 2, আবার হাতে 1 আইব। তাহলে এনও কত দেবো? 3। 3 মানে 1, আবার হাতে 1। এনও 3, হাতে 1। এই যে হাতে 1 টান বয়ে গেছে। 3 মানে কি দেবো? 1, হাতে 1। এটাই লোক তোমার যোগফল এবং এটাই লোক আনস। 3 এর যোগফল এটা বাইরে একটু মিলাই না যোগফলটা হয়েছে কিনা।